আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সর্বপ্রথম একটা কাজ করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে যে কাজটা হচ্ছে সব কাজের ফাঁকাফাঁকি হচ্ছে আমাদের যে ঘাসের জমিগুলো ছিল, সে পরিত্যক্ত জমিগুলোতে যে ঘাস রোপণ করছিলাম, সেই রোপণ করা ঘাস আজকে হঠাৎ করে আবার কেন এভাবে গাড়তেছি। তো এভাবে গাড়ার উদ্দেশ্য হচ্ছে যে মূলত চারদিকে হচ্ছে ধান ক্ষেত রয়ে গেছে, প্রায় ধান আমাদের এদিকে শেষ লাগানো। আমরা হচ্ছে ধান ফাঁকাতে আমরা হচ্ছে ঘাস রোপণ করতে চেয়েছিলাম, কিন্তু বাট হচ্ছে একটু সমস্যার কারণে পারিনি ওই সময়। আর চারদিকে হচ্ছে আমাদের যে সমস্ত ঘাসগুলা রয়েছে, সেই সমস্ত ঘাসের ফাঁক দিয়ে হচ্ছে মূলত হচ্ছে যে গরু ছাগল গিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ঘাসগুলা নষ্ট করে দিছে, মাঝের ঘাসগুলা। আমরা হচ্ছে চারিদিকে ঘাস রেখে দিছি হচ্ছে বেড়ার মতো করে, মানে চারিদিকে বাউন্ডারি হিসাবে রেখে দিয়েছিলাম। তারপর ওই ফাঁক দিয়ে হচ্ছে যে হচ্ছে ঘাসগুলো নষ্ট করে দিছে গরু ছাগল। এর ফাঁকে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে যে বৃষ্টির দিনে, মানে হচ্ছে এবার হচ্ছে যে প্রতি বছর যেরকম বৃষ্টি হয় তার থেকে হচ্ছে ৩ গুণ বৃষ্টি নেমেছে আমাদের এই অঞ্চলে। বৃষ্টি নামার কারণে হচ্ছে একটু নিচু জমি থাকার কারণে হচ্ছে আমাদের যে ঘাসগুলো কাটা ছিল সেইগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ট্রাক্টর নাই যে আমরা চাষ করে লাগাবো। তো বাধ্য হচ্ছে কোদাল দিয়ে এভাবে কোপ দিয়ে পিলি করে আমি হচ্ছে আবার হচ্ছে ওই সিস্টেমে হচ্ছে ঘাসগুলো লাগাচ্ছি। তো এক জায়গায় হচ্ছে ৪টা ৫টা করে এভাবে দিব। তো সর্বপ্রথম আরেকটা কথা বলে রাখি, তো যাদের হচ্ছে ঘাসের কাটিংয়ের প্রয়োজন আছে, যাদের ঘাসের কাটিংয়ের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমি ঘাসের কাটিং আমার অলমোস্ট রেডি আছে। যতগুলো আপনাদের প্রয়োজন হয়েছে, সামনে শীতকাল আপনারা হচ্ছে ঘাস রোপণ করবেন, গরুকে খাওয়াবেন, আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য সব কিছু হচ্ছে ভালো থাকবে। খামারের হচ্ছে খামারের হচ্ছে আপনার অনেকটা হচ্ছে সেভ হয়ে আসবে দানাদার খরচটা। তো এই জন্য হচ্ছে আপনারা ঘাস রোপণ করবেন। আর আমরা হচ্ছে এই সিস্টেমে হচ্ছে ঘাস রোপণ করছি। তো যদি আহ, দোলা যদি ফাঁকা থাকতো, যদি পাথার ফাঁকা থাকতো, যদি চাষ করার মতো, যদি গাড়ি যাওয়ার মতো রাস্তা থাকতো, তাহলে আমরা চাষ করে কিন্তু আমরা হচ্ছে গাড়ি দিয়ে হচ্ছে চাষ করে আবার রোপণ করতাম কাটিং। কিন্তু হচ্ছে বাট হচ্ছে সমস্যা হচ্ছে পাইনি, তার কারণ হচ্ছে আমরা এভাবে কোদাল দিয়ে কোপ দিয়ে হচ্ছে লাগাইছি। তো এর ফাঁকে হচ্ছে গত ৩ দিন কেটে গেছে। তো আমি ভাবছি যে বৃষ্টি আসবে, কিন্তু হচ্ছে ঘাস রোপণ করার পর কোনো বৃষ্টি আসে না। তাই হচ্ছে ধান ক্ষেত থেকে পানি নিয়ে গিয়ে হচ্ছে যেগুলোতে, মানে তাদের একটু খালি বাঁচার জন্য হচ্ছে যেন জীবিত থাকে, সেই কারণে হচ্ছে এইভাবে হচ্ছে পানি দেওয়ার উদ্দেশ্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।